যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য, আমাদের ভাগ্য ঘোরানোর জন্য, আমাদের অধিকারের জন্য উনি সারাটা জীবন ব্যয় করেছে। আজকে ওরই সহযোগ্য সন্তান তারেক রহমান সাহেব এই দেশে এসে আমরা চেষ্টা করছে উনি আবার যাতে গণতন্ত্রটা ফেরত আসে। এই গণতন্ত্রের জন্য হাজার হাজার ভাই বোনরা শহীদ হয়েছে। আপনারা দেখেছেন স্কুলের বাচ্চাদের কিভাবে আওয়ামী লীগ সরকার গুলি করে মেরেছে, আপনারা দেখেছেন না? এই শহীদদের রক্তের বিনিময়ে হলো আমরা সকলে আবার 12 তারিখে যাব, গিয়ে ভোট দিব। ভোটটা দিব শুধু আমরা আমাদের ভোট দিব না, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে আমরা ভোটটা দিব। কারণ এই ভোটের মাধ্যমে আপনারা আপনাদের স্বপ্নের মানুষকে খুঁজে পাইতে হবে। এই ভোটের মাধ্যমে রূপগঞ্জের থেকে রূপ ফিরে আনতে হবে। এই ভোটের মাধ্যমে এরকম একটা স্বপ্নের রূপগঞ্জ করতে হবে, যে স্বপ্নের রূপগঞ্জে রাস্তাঘাট থাকবে, মা বোনদের বাসায় গ্যাসের লাইন থাকবে, এরকম একটা স্বপ্নের রূপগঞ্জ হবে, মাদক মুক্ত থাকবে, সন্ত্রাস মুক্ত থাকবে, যাতে উন্নত মানের স্কুল হয়, উন্নত মানের হসপিটাল হয়। এরকম একটা স্বপ্নের রূপগঞ্জ ইনশাল্লাহ আমরা সকলে মিলে ইনশাল্লাহ চেষ্টা করে ইনশাল্লাহ করবো। তাহলে আমরা কি 12 তারিখে ভোট দিতে যাবো? আন্দোলন থেকে 12 তারিখে আমরা সকলে মিলে, আমরা শুধু আমাদের ভোট দিব না, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে আমরা ভোট দিব। ব্যালটের মাধ্যমে আমরা জবাব দিয়ে দিব বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরে আসছে। আমার মা বোনরা অনেক কষ্ট করে দিন রাত খেটে 3 বেলা জায়গায় 2 বেলা খেয়ে গ্যাসের জন্য টাকা দিয়েছিলেন আপনারা। যেই গ্যাসের জন্য এত কষ্ট করেছেন আপনারা, এই গ্যাসের লাইনটাকে তারা অবৈধ করে ছেড়ে দিয়েছে। টাকা কিন্তু আপনারা ঠিকই দিয়েছেন। টাকা দিয়েছিলেন কাকে? আওয়ামী লীগের সন্ত্রাসীদের। এই সন্ত্রাসীরা টাকাটা নিয়ে চলে গেছে। আজকে আবার মা বোনদের গ্যাসের লাইনটাকে বৈধতা দিয়ে যায় নাই। এখন এমন একটা অবস্থা, আমার মা বোনরা এই গ্যাসের জন্য ঠিক করে রান্না বান্না করতে পারতেছে না, ঠিক করে সংসার চালাতে পারছে না এই গ্যাসের জন্য। কারণ এই জন্য আপনার কোনো লাকড়ি নাই, কিচ্ছু নাই, তাহলে এখন ওরা চলবে কিভাবে? কিন্তু আপনারা দেখবেন আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা নিয়ে গেছিল আপনাদের টাকা, তাদের বাসায় কিন্তু গ্যাসের লাইন ঠিকই আছে। তাদের কোম্পানি ইন্ডাস্ট্রিতে কিন্তু গ্যাসের লাইন কিন্তু চলতেছে। তাই আমি কাঞ্চন পৌর বিএনপিকে আমি আহ্বান জানাবো, এবার এলাকাবাসীকে আহ্বান জানাবো, আমরা সকলে মিলে তাদের বাসার যদি গ্যাস লাইন চলে, তাদের ফ্যাক্টরির যদি গ্যাস লাইন চলে, তাহলে আমার মা বোনদের বাসার গ্যাস লাইন চলতে হবে। আপনারা কি বলেন? সকলে মিলে আমরা চেষ্টা করব এই গ্যাস লাইনের জন্য বৈধতা দেওয়ার জন্য। সকলে মিলে আমরা ইনশাল্লাহ সরকারের কাছে আবেদন জানাবো